রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমরা যেতে চলেছি অযোধ্যাতে। তো ইতিমধ্যে টাইম হচ্ছে এখন 12টা 8। তো আমরা যাব 12:30টার দিকে, আমাদের গাড়ি আসছে। তো চলো, চারদিকে কিন্তু নিস্তব্ধ হাওয়া বইছে, আর ইতিমধ্যে আমি এখানে বসে গাড়ির জন্য অপেক্ষা করছি। তো ইতিমধ্যে আমাদের গাড়ি চলে আসলে আমরা চলে যাচ্ছি এখন নিস্তব্ধকে ভেদ করে অযোধ্যার দিকে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে অযোধ্যার ডেস্টিনেশনটা বেশি দূরে নয়, 250 কিলোমিটার, এবং যেতে আমাদের সময় লাগবে 5 ঘন্টার মতো। তো দেখতেই পারছো আমরা কিন্তু প্রায় লখনৌ সাইডে চলে এসেছি। তো আর বেশি দূরেও বলতে অনেক এখন দূরে আছে, এখন 200 কিলোমিটারের মতোই পড়ে আছে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি অযোধ্যাতে। তো এবার শুধুমাত্র এবার আমরা একাই আসিনি, আমাদের সঙ্গে চলে এসেছে বাবার একটা ইঞ্জিনিয়ার। তো দেখতেই পারছো আমরা এখানে সবাই মিলে ওয়েট করেছি গাড়ির জন্য। আমরা যাব এখন আমাদের রুমে। তো রুম বুক করা হয়েছে, তো চলো যাওয়া যাক। তো ইতিমধ্যে কিন্তু দেখতেই পারছো আমরা এদিকে একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি, কারণ প্রচুর পরিমাণে মশা রয়েছে, মশা কাটছিল। তাই দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা নিয়ে নিয়েছি একটা রুমের মধ্যে আমরা ঢুকেই যা দেখতে পারি সবাই রেডি হচ্ছে। তো আমিও স্নান বাগেরা করেছি। তো এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে একটা বেড, আর আমরা কিন্তু সবাই মিলে এখন মানে মজা করছি ভাইগুলো। আমরা দেখাচ্ছি তোমাদের একটা রুম ট্যুরটা দিচ্ছি। এখানে রয়েছে একটা মিরার, এখানে রয়েছে একটা টেবিলের মতো, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়ে দিয়েছে বেড, একটা দিয়ে দিয়েছে চেয়ার, দিয়ে দিয়েছে সঙ্গে আর একটা দিয়ে দিয়েছে আর একটা ছোটো টেবিল, আর দিয়ে দিয়েছে একটা টিভি, ফ্রিজ। তো আর রয়েছে সঙ্গে বাথরুম। আর আমরা ইতিমধ্যে রেডি হয়ে সবাই মিলে অযোধ্যা ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। তো দেখতেই পারছো এখন আমরা সবাই মিলে যাচ্ছি এখন টোটোতে। তো আমরা এখন কই যাবো তোমাদের দেখাচ্ছি। আমরা এখন যেতে চলেছি হনুমানগাড়ি। এখান থেকে হনুমানগাড়ি বেশি দূরে নেই, 500 মিটার দূরে। তো দেখতেই পাচ্ছ চারদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা রয়েছে, হাতের কাজ রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন মজা করতে করতে যাচ্ছি। তো একটা জার্নিতে তো মজা হবেই, স্বাভাবিক ব্যাপার। তো আমরা হনুমানগাড়িতে চলে এসেছি। তো হনুমানগাড়ি আর একটু সামনেই হনুমানগাড়ি, তো আমরা আগে নেমে পড়েছি। শুধুমাত্র এটাই একটা মন্দির যেখানে তুমি প্রসাদ দিতে পারবে, বাদ বাকি কোনো মন্দিরে কিন্তু প্রসাদ দেওয়ার সিন নেই। তো তাই আমরা এখান থেকে প্রসাদ বাগড়া নিয়ে নিব। তো আমরা ইতিমধ্যে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি, আর এইরকম রয়েছে ব্যারিকেডের মতো, দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এইরকম ব্যারিকেড রয়েছে চারদিকে। তো এখান থেকে প্রসাদ বাগড়া নিয়ে তোমরা যেতে পারো। তো এরকম ব্যারিকেড রয়েছে, তো সেই ব্যারিকেডের মাঝখান দিয়ে তোমাদের যেতে লাগবে। তো আমরা কিন্তু যাচ্ছি সেই অযোধ্যার মোস্ট ফেমাস হনুমানগড়ি। তো যাচ্ছি, চলো। এটাই কিন্তু সব থেকে উঁচা মন্দির অযোধ্যার মধ্যে। বলা হয় যে এখানেই নাকি শ্রী হনুমানজি রামকে রক্ষা করে এখান থেকেই। তো দেখতেই পারছো এখান থেকে কিন্তু একদম অযোধ্যার যে মোস্ট ফেমাস রাম মন্দির একদম পাশেই রয়েছে, 200 মিটারই মধ্যেই পেয়ে যাবে তোমরা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তো আর বেশি কথা বলছে না, তোমরা একটু এদিকে চারদিকে ভিড়ের মধ্যে আওয়াজগুলো শুনো।
পরিমাণে ভিড়কে অতিক্রমণ করে চলে আসলাম মন্দিরের একদম সামনে। এখানে রয়েছে শ্রী হনুমানজির পূজা হচ্ছে এবং তোমরা এখান থেকে প্রসাদ দিতে পারবে। আমি কিন্তু মন্দির থেকে মানে এই সাইডে চলে আসলাম, তো এখান থেকে তোমাদের দেখাচ্ছি ভিউ। তো ভিউ কিন্তু অসাম আসছে, তার মধ্যে ভিড়ও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। সাইডে রয়েছে আবার ছোট ছোট আবার অনেক মন্দির, তো বিস্তারিত দেখাচ্ছি ভিডিওটার মধ্যে। তো মন্দিরটা হলো কিছুটা এরকম, এটা কি এখানে রয়েছে আর একটা মন্দির। তো আমরা কিন্তু সেই মন্দির থেকে বেরিয়ে পড়েছি, মানে সেই হনুমানজির মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যেতে চলেছি আয়োধ্যার মোস্ট ফেমাস কি বলো তো, তোমরাই গেস করো। আয়োধ্যার মোস্ট ফেমাস আমরা যেতে চলেছি রাম মন্দিরে। তো চলো বেশি বেশি না বকাবকি করে তো চলো যাওয়া যাক। তো আজকের ভিডিওটা এখানেই। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের এই মানে অযোধ্যা ব্লগের পার্ট 2-এ। তো দেখা হচ্ছে অতি শীঘ্রই, তো ব্লগটা কিন্তু অতি শীঘ্রই আসছে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পার্ট 2-এ। থ্যাংকস ফর ওয়াচিং।